মহার্ঘ ভাতা প্রত্যাশীদের জন্য দুঃসংবাদ। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত বৈঠক থেকে ফিরিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত দেখুন রিপোর্টে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। জানুয়ারি থেকে এই ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। মহার্ঘ ভাতা বাস্তবায়িত হলে রাশ টানা যেত না মূল্যস্ফীতির, সমাজে দেখা দিত বৈষম্য। এমন শঙ্কায় সকল মহল থেকে সরকারের এই উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এই পটভূমিতে সবকিছু বিবেচনায় নিয়ে মহার্ঘ ভাতা থেকে কিছুটা পিছিয়েছে সরকার। তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থ বছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা হতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সমকালকে জানান, আয় ও ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন। তবু অন্য খাত থেকে টাকা কাটছাট করে ভাতা দেওয়ার খসড়া চূড়ান্ত করেছিল অর্থ বিভাগ। তবে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টিতে সায় না দিয়ে মহার্ঘ ভাতার নথি ফেরত পাঠিয়েছে। তারা জানিয়ে দিয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এই ভাতা দেওয়া সমীচীন হবে না। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে। সূত্র জানায়, 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ। তবে ইতোমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর বাড়তি 5% বার্ষিক বৃদ্ধি অর্থাৎ ইনক্রিমেন্ট বাদ দেওয়ার সুপারিশও করা হয়। অর্থ বিভাগের হিসেবে এটি বাস্তবায়নে এক অর্থ বছরে বাড়তি খরচ হবে অন্তত 5,000 কোটি টাকা। অর্থ বিভাগের খসড়া প্রস্তাবে ব্যয় কিছুটা কমাতে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ 20% ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে 10ম গ্রেডের কর্মচারীদের 10 বা 15% হারে ভাতার বিষয়টি আলোচনায় ছিল। এক্ষেত্রে প্রথম থেকে 10ম গ্রেডে 10% দেওয়া হলে 5,000 কোটির কিছু বেশি টাকার প্রয়োজন ছিল, আর 15% দেওয়া হলে ব্যয় আরেকটু বেড়ে দাঁড়াতো প্রায় 5,750 কোটি টাকা। অর্থ বিভাগ এ পরিমাণ টাকার সংস্থান করে সংশোধিত বাজেটে তা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে। তবে সরকার এ উদ্যোগ নেওয়ার পর থেকে নানা মহলে সমালোচনা শুরু হয়। বিশ্লেষকরা বলছিলেন, বেশ কয়েক বছর ধরেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ সামষ্টিক অর্থনীতিতে অস্থিতিশীলতা বিরাজ করছে। এর মধ্যে গত জুলাই আগস্টে রাজনৈতিক পালাবদলের কারণে সরকারের রাজস্ব আহরণ ব্যাপক কমেছে। চলতি 2024-25 অর্থ বছরে প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 58,000 কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। তাই সরকারি আয় ও ব্যয়ের হিসাব মেলাতে উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই জনগণের পকেট থেকে বাড়তি 12,000 কোটি টাকার রাজস্ব তুলতে অর্থ বছরের মাঝপথে শত পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। পরে অবশ্য জনরোষে শঙ্কা ও সমালোচনার মুখে কয়েকটি পণ্য ও সেবায় শুল্ক ও কর পুনর্বিবেচনা করা হয়। মহার্ঘ ভাতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র সমালোচনা হয়। অনেকেই বলতে থাকেন, সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার টাকা জোগাতে শুল্ক ও কর বাড়ানো হয়েছে। এমন আলোচনা সমালোচনার মুখে মহার্ঘ ভাতা থেকে আপাতত পিছু হটল সরকার। বিশ্লেষকরা মনে করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারি ব্যয়ে কাটছাট করার কথা বলা হচ্ছে। এ পরিস্থিতিতে এখনই মহার্ঘ ভাতা দেওয়াটা যৌক্তিক সময় নয়। এ বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন সমকালকে বলেন, এখন উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। তাছাড়া অন্য কোনো খাতের বেতন মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে বাড়েনি। এ পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদেরকে মহার্ঘ ভাতা দেওয়া হলে তা মূল্যস্ফীতিকে আরও উস্কে দিবে। একই সঙ্গে সমাজে বৈষম্য সৃষ্টি করবে, অন্যদের প্রতি ন্যায্যতা হবে না। সার্বিকভাবে এ সময়ে সরকারের এই সিদ্ধান্ত না নেওয়ায় যুক্তিযুক্ত। বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন সমকালকে বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। কারণ এমন তো নয় যে সরকারি কর্মচারীরা খুব কম বেতনে চাকরি করছেন। 2015 সালের পর থেকে সরকারি চাকরিজীবীর বেতন বেসরকারি খাতের চেয়ে বেশ ভালো অবস্থায় রয়েছে।
উপসচিব হলে বিনা সুদে গাড়ির ঋণ এবং সেই গাড়ি ব্যবস্থাপনার জন্য প্রতি মাসে বাড়তি 50,000 টাকা করে অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে। তারপরও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মহার্ঘ ভাতা দেওয়া থেকে সরে আসাটাই যৌক্তিক হবে। অবশেষে মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত আপাতত বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।